এই নির্বাচনে পশ্চিমবাংলার দলরাজ পুলিশ যারা তৃণমূলের হয়ে কাজ করবে এবং পশ্চিমবাংলায় তৃণমূলকে সিন্ডিকেট রাজত্ব তৈরি করেছে, নানান দুর্নীতি, গণতন্ত্রের ধ্বংস, চক্রান্তকারী আজকে যে সরকার আছে, যারা চাকরি চুরি করেছে, যারা পশ্চিমবাংলার শিল্পকে নষ্ট করেছে, বাংলার বেকার ছেলেদের শিক্ষা ব্যবস্থাকে, যারা শিক্ষা ক্ষেত্রকে যারা কলুষিত করেছে, চিকিৎসা নেই, শিক্ষা নেই, এই অবস্থায় পশ্চিমবাংলার মানুষকে মুক্তি দেওয়ার জন্য, পশ্চিমবাংলার মুক্তিকামী মানুষের জন্য আমরা গণতন্ত্রের সপক্ষে, অর্থাৎ মানুষ অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটা নূতন সরকারকে ফিরে পেতে চায় এবং সেই সরকারের প্রতিষ্ঠা আনতে চায়। তার জন্য প্রথমে আজকে মোল্লাপুর এই মণ্ডলের এই মহুরাপুর গ্রাম থেকে আমরা দেবী কালীমাতার চরণে এবং আমাদের রাধাকৃষ্ণের কাছ থেকে একটু ফুল পুষ্প নিবেদন করে আশীর্বাদ চাইলাম, যাতে অধর্মের পরাজয় হয়, ধর্মের জয় হয়, বাংলার মানুষ এই শোষণ মুক্ত ব্যবস্থা পায়। কৃষকের ফসলের দাম নেই, শ্রমিক ক্ষেত মজদুর যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত, চাষিরা আলুর দাম পায় না, আলু আজকে জমিতে নষ্ট হচ্ছে, নানান দুর্নীতি পশ্চিমবাংলায়। বেকার গরিব খেতে খাওয়া মানুষ যারা আজকে আবাস যোজনা ঘর পায়, পঞ্চায়েতের মাধ্যমে যাতে আবাস যোজনার টাকা কেটে নেওয়া হয়, এই পশ্চিমবাংলার দুর্নীতিগ্রস্ত সরকারকে সরিয়ে এক দুর্নীতিমুক্ত প্রশাসন এবং স্বচ্ছ সরকার গড়ার লক্ষ্যে আমরা আজকে এই গ্রামের এখান থেকে এই জয়যাত্রা আমাদের শুরু করলাম। ভারত মাতা কি জয়। পশ্চিমবাংলায় মানুষ আজকেই আমাদের মহেশ্বর এলাকায় হয়েছে, আমাদের কর্মী ক্ষুদিরাম মণ্ডল যে পা ভেঙে বাড়িতে পড়ে আছে, সে কাউকে ভয় দেখায়নি, অথচ পুলিশ তার বাড়িতে গিয়ে, প্রশাসন তার বাড়িতে গিয়ে তাকে হাসিয়ে আসছে যে মানে আমাদের কর্মীরা কাউকে, আমরা একটা অবাধ এবং সুস্থ নির্বাচন যেখানে চাইছি সেখানে আমাদেরকে উল্টো প্রশাসন ভয় দেখাচ্ছে, চাপ সৃষ্টি করছে। আপনি বাড়ির বাইরে বেরোবেন না ভোট করতে বেরোলে তার স্ত্রীকে বলছে। এই প্রশাসনের কাছ থেকে মানুষ একটু ভয় ভীতির মধ্যে দিয়ে আছে। মানুষের সারা, বিপুল সারা, ব্যাপক সারা, জনগণ আমাদের সঙ্গে আছে। আমরা জনগণের এই সঙ্গে নিয়ে আমরা এই নির্বাচনে জয় পাবো, এ আমাদের দৃঢ় বিশ্বাস। আরে ওটা তো আমি খেলাই বাজি মাত্র, আমি দেখলাম যে আজকে তৃণমূল সরকারকে খাদে ফেলা যায় কিনা, দেখা যায় তৃণমূল সরকার হারানো যায় কিনা, সেটা আমি করতে পারলাম। এটা আমার আত্মবিশ্বাস বাড়ালো এবং ছেলেদের সঙ্গে দেখলাম যে এই লড়াই, যে নির্বাচনী লড়াই আমরা নেমেছি, সেই নির্বাচনী লড়াই আমরা লড়তে পারবো, এই আত্মবিশ্বাস আরো নতুন করে আমার মধ্যে যেগুলো। ওরা যে খেলা খেলেছে 2011 সালে যেভাবে সরকার এসেছে, মানে প্রশাসনিক তৎপরতার সাহায্য নিয়ে এবং নির্বাচন কমিশনের সাহায্য নিয়ে, পরবর্তীকালে পশ্চিমবাংলায় যতগুলো নির্বাচন হয়েছে সেটা হচ্ছে রক্তক্ষয়ী, যেখানে হিংসার আশ্রয় নিয়ে পশ্চিমবাংলায় তারা নির্বাচন পরিচালনা ব্যবস্থা করেছে। তারা উন্নয়নের নামে লাঠি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে পঞ্চায়েত ব্যবস্থা হতে দেয়নি, পৌর নির্বাচন হতে দেয়নি, বিধানসভা নির্বাচনে তারা ভোট লুট করেছে, একাধিক এই প্রমাণ আছে। সেই জন্য আমরা ওই খেলায় নয়, আমরা মানুষকে শান্তিপূর্ণ এবং অবাধ নির্বাচনে ভোট দানের সুযোগের এই খেলায় খেলবো, মানুষকে জাগাবো যে আপনারা সবাই ওই ভোটের দিনকে শান্তিপূর্ণভাবে ভোট প্রদানের মাধ্যমে সরকারের পরিবর্তন করুন। এই খেলায় মানুষের কাছে আমাদের আহ্বান জানানোর জন্য আমরা খেলছি।